কোরআনিক আরবি গ্রামার। মুদাফ মুদাফ ইলাই। কোরআন হাদিস বুঝতে হলে মুদাফ এবং মুদাফ ইলাইহি সম্পর্কে জ্ঞান থাকাটা আবশ্যক। সুতরাং চলুন আমরা জেনে নেই মুদাফ এবং মুদাফ ইলাইহি কাকে বলে এবং এর গঠন প্রণালী বা কি। দুটি নামবাচক শব্দ, দুটি ইসিম বা নামবাচক শব্দ পাশাপাশি বসে একটি যদি র বা ইর মুক্ত হয়, একটি যদি অন্তস্থ র বা ইর মুক্ত হয়, তাহলে যে শব্দটি র বা ইর মুক্ত তাকে বলা হয় মুদাফ, আর যে শব্দটি র বা ইর যুক্ত তাকে বলা হয় মুদাফ ইলাইহি। আমি আবার বলছি, দুটি ইসিম বা নামবাচক শব্দ পাশাপাশি বসে একটি যদি র বা ইর মুক্ত হয়, তাহলে যে শব্দটি র বা ইর মুক্ত তাকে বলা হয় মুদাফ, আর যে শব্দটি র বা ইর যুক্ত তাকে বলা হয় মুদাফ ইলাইহি। যেমন আল্লাহর বান্দা, এখানে আল্লাহর হচ্ছে মুদাফ ইলাইহি, কারণ এর সাথে র যুক্ত আছে। আল্লাহ যুগ র সমান সমান আল্লাহর। আবার বান্দা, এটা র বা এর মুক্ত, তাই এটা হচ্ছে মুদাফ। আর আল্লাহ এবং বান্দা উভয় শব্দ দুটি হচ্ছে ইসিম বা নাউন। আরেকটি উদাহরণ লক্ষ্য করুন, শয়তানের চক্রান্ত। এখানে শয়তান এর সাথে এর যুক্ত আছে, শয়তান যুগ এর সমান সমান শয়তানের। তাহলে শয়তানের এর সাথে এর যুক্ত থাকার কারণে এটা হচ্ছে মুদাফ ইলাইহি। আর চক্রান্ত এর সাথে র বা এর যুক্ত নেই, তাই এটা হচ্ছে মুদাফ। আরেকটি উদাহরণ লক্ষ্য করুন, মুমিনের অন্তর। এখানে মুমিনের সাথে এর যুক্ত আছে, মুমিন যুগ এর, মুমিনের, তাই মুমিন এর এটা হচ্ছে মুদাফ ইলাইহি। আর অন্তর এটা র বা এর মুক্ত, তাই এটা হচ্ছে মুদাফ। সুতরাং আমরা বুঝতে পারলাম, দুটি ইসিম বা নাউন যদি পাশাপাশি বসে একটি র বা এর মুক্ত হয়, তাহলে যে শব্দটি র বা এর মুক্ত সেটাকে বলা হয় মুদাফ, আর যে শব্দটি র বা এর যুক্ত থাকে তাকে বলা হয় মুদাফ ইলাইহি। এখন আমরা জানব মুদাফ এবং মুদাফ ইলাইহির গঠন। সাধারণত যে শব্দটির শেষে র বা এর যুক্ত থাকে সেই শব্দের শেষে জের দিতে হয়। যে শব্দটির শেষে র বা এর যুক্ত থাকে সেই শব্দটির শেষে জের দিতে হয়। যেমন আল্লাহর এর সাথে এখানে আল্লাহর সাথে র যুক্ত আছে, তাই আল্লাহি হবে, আল্লাহি মানে আল্লাহর। শয়তান যুগ এর, শয়তানের। আশ-শয়তানি বা শাইতানি শয়তানের। রাসূল যুগ এর, আর রাসূলি রাশেদ যুগ এর, রাশেদের। রশিদিন ফাতিমাতা। সাধারণত মহিলাদের নাম কখনো জের গ্রহণ করে না, তাই মহিলাদের নাম যদি র বা এর যুক্ত হয় তাহলে তার শেষে জবর দিতে হয়। যেমন ফাতেমার এখানে ফাতিমাতি হবে না, ফাতিমাতা। জাইনাবা। এভাবে। তাহলে এখন আমাদের থাকলো মুদাফ অর্থাৎ র বা এর মুক্ত শব্দটি। র বা এর মুক্ত শব্দটি সর্বদাই এক পেশ যুক্ত হয়। র বা এর মুক্ত শব্দটি নিয়ম অনুযায়ী এক পেশ, এক জবর এবং এক জের যুক্ত হয়, কখনো তানবিন গ্রহণ করে না। মুদাফ কখনো তানবিন গ্রহণ করে না, এবং মুদাফের পূর্বে কখনো আলিফ লাম ব্যবহৃত হয় না। মুদাফের বৈশিষ্ট্য হলো
মুদাফ কখনো তানবিন গ্রহণ করে না এবং মুদাফ কখনো আলিফ লাম গ্রহণ করে না। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে মুদাফ কখনো তানবিন এবং আলিফ লাম গ্রহণ করে না, কারণ মুদাফ নিজেই নির্দিষ্ট। তবে মুদাফ ইলাইহি নাম অনুযায়ী তানবিনও গ্রহণ করতে পারে, আবার আলিফ লামও গ্রহণ করতে পারে। সুতরাং আমরা বুঝতে পারলাম মুদাফ সর্বদাই হরকত বিশিষ্ট হয়, অর্থাৎ এক জবর এক জের এক পেশ যুক্ত হয়। এখন আমরা জানব মুদাফ এবং মুদাফ ইলাইহির অবস্থান। সাধারণত মুদাফ প্রথমে বসে এবং মুদাফ ইলাইহি পরে বসে। মুদাফ প্রথমে বসে এবং মুদাফ ইলাইহি পরে বসে। যেমন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, এখানে বান্দা হচ্ছে মুদাফ আর আল্লাহর হচ্ছে মুদাফ ইলাইহি। তাই আরবি করার সময় এই মুদাফকে আগে বসাতে হবে এবং মুদাফ ইলাইহিকে পরে বসাতে হবে। আল্লাহর বান্দা, আবুদুল্লাহি, আবুদুল্লাহি, এখানে আমাদের মূল শব্দ হচ্ছে আবুদুন। আবুদুন মানে বান্দা, কিন্তু মুদাফ কখনো তানবিন গ্রহণ করে না, অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশ গ্রহণ করে না। কাজে দুই পেশ থাকলে, মুদাফের দুই পেশ থাকলে একটা পেশ কমে যাবে। যেমন আবুদুন আসিল, আবদুন থেকে হবে আবুদু, আবুদুল্লাহি, আল্লাহর বান্দা। আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল, তাহলে রাসূল আরবি হচ্ছে রাসূলুন, কিন্তু রাসূলটা এখানে মুদাফ, তাই এখানে রাসূলের শেষে এক পেশ কমে যাবে, রাসূলুল্লাহি, রাসূলুল্লাহি। আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব, কিতাব আরবি হচ্ছে, কিতাব আরবি শব্দ কিতাবুন, কিতাবুন, এটা মুদাফ, কারণ এর সাথে র বা এর যুক্ত নেই, তাই এটা এক পেশ কমে যাবে, কিতাবুল্লাহি, কিতাবুল্লাহি। শয়তানের চক্রান্ত, চক্রান্ত আরবি হচ্ছে কাইদুন, 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 কিন্তু এটা মুদাফ, তাই এর শেষে থাকা একটা পেশ কমে যাবে, কাইদুস শায়তানি, কাইদুস শায়তানি। মুমিনের অন্তর, এখানে অন্তর হচ্ছে মুদাফ, তাই এর শেষে থাকা একটা পেশ কমে যাবে। অন্তর আরবি হচ্ছে কলবুন, কলবুন, কিন্তু এখানে কলবু হবে, কারণ এটা মুদাফ। কলবুল মুমিনি, কলবুল মুমিনি, কলবুল মুমিনি। জগৎ সমূহের রব, রব আরবি শব্দ, এর অর্থ হচ্ছে প্রভু, জগৎ সমূহের প্রভু, তাহলে রব্বুন হচ্ছে প্রভু, তাহলে এখন রব্বুন হয়ে যাবে রব্বু, রব্বুল আলামিনা, রব্বুল আলামিনা, জগৎ সমূহের রব। মুদাফ ইলাইহি যদি বহুবচন হয় তাহলে এর শেষে ইনা যুক্ত হবে, আলামিনা, জগৎ সমূহের। মুদাফ ইলাইটি যদি বহুবচন হয় তাহলে উনা না হয়ে ইনা হবে, আলামিনা, জগৎ সমূহের। মুমিনদের, আল মুমিনিনা, আল মুমিনুনা হবে না, আল মুমিনিনা, কাফেরদের, আল কাফিরিনা, এভাবে। যেমন কাফেরদের অন্তর, কাফেরদের অন্তর, কলবুল কাফিরিনা, কলবুল কাফিরিনা। মুমিনদের অন্তর, কলবুল মুমিনিনা। সুতরাং আমরা বুঝতে পারলাম মুদাফ এবং মুদাফ ইলাই কাকে বলে। আজ করে দিচ্ছি যাতে আপনাদের মনে রাখা সহজ হয়। দুটি নামবাচক শব্দ পাশাপাশি বসলে একটি যদি র বা এর মুক্ত হয় তাহলে সেটাকে বলা হয় মুদাফ, আর যেটি র বা এর যুক্ত হয় সেটিকে বলা হয় মুদাফ ইলাই। মুদাফ সাধারণত প্রথমে বসে এবং মুদাফ ইলাইহি পরে বসে। মুদাফ সর্বদাই এক জবর এক জের এক পেশ যুক্ত হয় এবং মুদাফ ইলাইহি সর্বদাই জের যুক্ত হয়। মুদাফ কখনো তানবিন এবং আলিফ লাম গ্রহণ করে না, কিন্তু মুদাফ ইলাই তানবিনও গ্রহণ করতে পারে, আবার আলিফ লামও গ্রহণ করতে পারে। আশা করি আপনারা মুদাফ এবং মুদাফ ইলাইহি কাকে বলে এবং এর গঠন প্রণালী বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।